গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। দেবগড় এসে কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। তাই আজকে পুচকি আর আমি মিলে যাচ্ছিলাম প্রধানপাড় জলপ্রপাত দেখার জন্য। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই জন্যে রাস্তার ধারে ধারে না জল জমেছে। প্রধানপাড় যাওয়ার জন্য 2টো রাস্তা আছে, একটা লং রুট আর আমরা নিয়েছিলাম আজকে শর্টকাট রাস্তা। যখনই বেরিয়েছি তখনই টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, আর যতই সামনের দিকে এগোচ্ছি তখন দেখছি যে আকাশের অবস্থা কালো থেকে আরও বেশি কালো হয়ে যাচ্ছে। এরপরে আর কি টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম পার্কের সামনেরটায়। এটা দেবগড়ের 2য় পার্ক, যেটা বিনামূল্যে। এরপরে টুকটুক করে হেঁটতে হাঁটতে চলে এলাম প্রধানপাড়ের নিচের দিকের ওই জায়গাটা এত সুন্দর লাগছিল, বৃষ্টির জন্য বেশ টুকটুক করে আওয়াজও হচ্ছিল, আর জঙ্গলটা তো এই সময় অপূর্ব লাগছে দেখতে। বাইরের দিকে খাবারের দোকানগুলো থাকলেও এইখানে এসে সবথেকে বেশি যেটা দরকার পড়ে সেটা হচ্ছে পানীয় জল। এখানে না মেশিন আছে, ওই খুচরো টাকা দিয়ে পানীয় জল নেওয়া যায়। আজকে নিইনি, তবে এর আগের বার নিয়েছিলাম। 5 টাকা সামথিং মতো কয়েন লাগে, আজকে কয়েন ছিল না। এরপরে উপর থেকে তো ঝর্ণার জলটা দেখাই যাচ্ছিল, আর এইদিকে ছিল মা প্রধানপাটেশ্বরীর মন্দির। চারিদিকে জল দেখেছেন, বৃষ্টির জন্য জল একদম থই থই করছে যেন। পুচকি সামনে সামনে আর আমি ছিলাম পিছনে পিছনে। এখান থেকে উপরের দিকে উঠতে একটুখানি কষ্ট হয়, তবুও এই কষ্ট কিন্তু সার্থক। উপরের দিকে ভিউটা এত ভালো থাকে, আর এখন এই জল ঢালার জন্য না উড়িষ্যার প্রত্যেকটা স্পটেই প্রায় এই ধরনের ওই জল ঢালা লোকজনগুলোকে কিন্তু চারিদিকে দেখা যাচ্ছে। মায়ের মন্দিরটা এখন বন্ধ, সকালে মনে হয় পুজো হয়ে গেছে। চলুন উপরের দিকে যাই। এইটুকু আস্তে আস্তেই যেন হাঁপ ধরে গেল একেবারে। বাড়ি থেকে যেহেতু পুরোটা হেঁটেই এসেছিলাম, ওই জন্য একটু ওঠার পরেই তেষ্টা পাচ্ছিল। পুচকি ঠান্ডা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, আর দেখতে পাচ্ছেন আমরা কতটা নিচে আছি। উপরের দিকেও ওই যে জলধারা দেখা যাচ্ছিল। এরপরে আর কি হেঁটে হেঁটে বাকিটা চলেই এলাম। জলের আওয়াজ কিন্তু বেশ ভালো শোনা যাচ্ছে, তবে এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু জলের ধারাটা একটু বেশি ছিল। লাস্ট কয়েকদিন বৃষ্টি তেমন হয়নি, তবে আগের দিনের বৃষ্টি বেশি হওয়ার কারণে জলের তোড়টা প্রচুর বেশি ছিল। আজকে তাও ভালো, এখানে কয়েকজন লোকজন আছে, আগের দিন তো কেউই থাকেনি। আমরা 3 জনে এসে কিছুক্ষণ ছবি আর ভিডিও তুলে বাড়ি চলে গিয়েছিলাম। প্রধানপাড় জলপ্রপাতটা কিন্তু দাদাদের বাড়ি থেকে প্রায় ওই 10 থেকে 15 মিনিট মতো হাঁটার পথ। হেঁটে হেঁটে চলে এলেই বেশ কষ্ট হয় একটুখানি, তবে কিন্তু বাইরের দৃশ্যটা বেশ সুন্দর লাগে। আজকে জলের তোড়টা খানিকটা কমই আছে, তবে তাও ভালো লাগছে কিন্তু দেখতে বেশ। যেহেতু এখন জলের পরিমাণটা একটু বেশি, ওই জন্য নিচের দিকে নামাটা একটু রিস্কি ব্যাপার। আমরা ওই জন্য নিচে নামিনি, তবে গত কয়েকজন তো থাকেই কিছু জায়গায় যারা ওই কোনো নিয়মকানুনই মানে না, নিজে নেমে ঘুরে বেড়ায়। এইরকম লোকজনেরও অভাব আজকে ছিল না, তবে আমরা নামিনি, উপরটাতেই ছিলাম। এখানে আবার পাশে দেখলাম এখন তো শ্রাবণ মাস, ওই জন্য ভোলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। দেখলাম ঝর্নার পাশে বেশ কয়েকটা শিলা রেখে বেলপাতা আর ওই লাল চুনরিগুলো দিয়ে কেউ যেন পুজো করে গেছে। হয়তো মনে হয় এখানে কেউ জল ঢালতে এসেছিলেন। যে যার বিশ্বাস যে যার কাছে, এখানে কিছু হয়তো রীতিও রয়েছে। আর কিছুক্ষণ থাকি, এসছি যখন এতটা হেঁটে, অন্তত 10 থেকে 15 মিনিট তো থেকেই যাব। আমাদের বাড়ি থেকে আসার সময় প্ল্যান ছিল যে প্রধানপাড়টা দেখা হবে, আর দেখা হয়ে গেলে পুকে আমরা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে যাব। তবে যখনই ঢুকছি তখনই দেখি প্রায় 12টা 15-র কাছাকাছি। তাই আর কি একটুখানি বসে এরপরে ফিরে যাব, কারণ ওর তো 12:30টায় ছুটি। সাইডের দিকে জঙ্গলগুলো কিন্তু বেশ ভেজা, আর এদিকে জলগুলো গিয়ে এখানে স্টোর করে তারপর এটাকে আবার ফিল্টার করে এই জলটাই পুরো শহরটায় দেওয়া হয়। দেখেছেন, বললাম না কয়েকজন লোক থাকবে যাদের কাছে এই নিয়মকানুনের কিছুই বাধাবদ্ধ নেই। ওরা জল হোক যাই হোক নিচে ঠিক নেমেই গেছে, আর আমরা উপরে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে ঝর্ণাটাকেই দেখছিলাম। পুচকি দেবগড় আসার পরে আমার একসাথে বেরোনোর বেশ একটা ভালো সঙ্গিনী জুটেছে, কারণ মোদি সারাদিন বাড়ির কাজে খুব একটা বেশি তো বেরোতে পারে না, ওকে নিয়ে একটুখানি বেরোনো হয়। পুচকি থাকার জন্য আমার বেশ এদিক ওদিক টুকটাক একটু ঘোরাই হচ্ছিল। একটুখানি নিচে নেমেছিলাম, যদিও পুরোপুরি নিচে নামিনি। আর এইখানটাতে নামতেই জলের তোড়ে গোটা গা প্রায় ভিজে একেবারে একসা হয়ে গেছে। সবাই চিন্তায় আছে দাদার যদি পরের বছর ট্রান্সফার হয় তাহলে হয়তো এটাই আমাদের শেষ প্রধানপাড় দেখতে আসা। আমার হয়তো শেষ নয়, কিন্তু পুচকির ছিল শেষবার। তাইও একেবারে প্রধানপাড়কে টাটা করেই বেরিয়ে চললাম বাড়ির দিকে। এখান থেকে বাড়িতে যেতে মোটামুটি আরও 10 থেকে 15 মিনিট লাগবেই। হাঁটি হাঁটি করে এগিয়ে যাই,
আর পুকুর স্কুল থেকে ছুটি হয়ে গেছে, দাদা ওকে নিয়ে বেরিয়েও গেছে। আমাদের আর কি, এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে এবার ভাত খাবো। রাস্তায় যেতে যেতে একটু বেশ তেষ্টাও পাচ্ছিল, তাই একটা টাটা গ্লুকো নিয়ে নিয়েছিলাম। এরপরে বাড়ির পথে। টাটা, আপনাদের সাথে দেখা হবে আবার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর জানাবেন কেমন লাগলো। বাই।